এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর এখন আমি স্নান করে চলে এসেছি। তো আমি ভাবলাম কি চলো, সবাই তো আয়নাতে কত সুন্দর ভিডিও করে, তা আমি একটু করি। এসে দেখছি আয়নাটা কীরকম একটু ঝাপসা ঝাপসা, তাই জন্য ভাবলাম চলো আয়নাটাকে একটু পরিষ্কার করে নিই। তাই সেই মতো আমি আয়নাটাকে একটু মুছে নিচ্ছি। এটা কিছুতে তো পরিষ্কার হতেই চাইছে না। যাই হোক, যতটুকু হলো গরিবের বাড়ির আয়নাতে আর কত ভালোই বা দেখা যাবে বলো। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তারপর দেখো এখানে আমি ভালো করে আরেকবার মুছে নিচ্ছি। আমার না মনটা কিছুতেই শান্তি হচ্ছে না, মনে হচ্ছিল যেন আরেকটু যদি ভালো করে ডলে ডলে মোছা হয় তাহলে মনে হয় ভালোভাবে পরিষ্কার হবে। তো দেখো তো কতটা কি পরিষ্কার করতে পারলাম, দেখতে পাচ্ছ। যাই হোক, মুখটা এখন কিন্তু ক্লিন আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আর আমি না আমার মাম্মার ওই টিস্যুটা আমি সব জায়গায় ইউজ করি, যাতে আয়না, কোথায় কারোর জুতো মুছতে হলে, কোনো ব্যাগ মুছতে হলে, আমি সব কিছুতে ইউজ করছি। আর সত্যি কিন্তু দারুণ পরিষ্কার হয়ে যায় বলো, ওই ধুয়ে রোদ্রে শুকোনো ঝামেলার থেকে তো ভালো। তারপর দেখো এখানে এই যে ক্রিমটা মেখে নিচ্ছি, যেটা শীতের ক্রিম হিমালয়ের, নর্মাল না, আমি বাবা অত বড় লোক নই, তাই আমি নর্মাল একটা ক্রিমই ইউজ করি। হিমালয়ের একটা ক্রিম যেটা শীতে মাখে, তো সেটাই মেখে নিচ্ছি। আর একটা কথা জানো তো, আমি না খুব খুশি, কারণ আমার নিধিসোনার পাপা আসছে বাড়িতে, আমার হাজব্যান্ড আর তোমাদের দাদাভাই বাড়িতে আসছে। তো এই যে নিধিসোনার যখন 14 দিন বয়স ছিল তখন সে গেছে, আর এখনও অবধি বাড়িতে আসেনি। আর নিধিসোনাকে না ঠিক করে কোলেও নিতে পারিনি, তখন যেহেতু আমার সি-সেকশন ডেলিভারি হয়েছিল, তাই আমি তো নিধিসোনাকে নিয়ে আলাদা থাকতাম, কারণ হচ্ছে আতুরের মধ্যে, বুঝতেই পারছো। আর তখন নিধিসোনার পাপা কিন্তু নিধিসোনা যেহেতু অনেকটা ছোট ছিল, তাই ঠিক করে না কোলে নিতে পারতো না। তো ও তো ভিডিও কল করে আর খুব মন খারাপ করে, আর সেই দেখে আমারও মন খারাপ হতো। আমি নিধিসোনার সঙ্গে এত খেলা করি, এত আদর করি, আর নিধিসোনাও এত কথা বলতে শিখেছে এখন, যে নিধিসোনার পাপার কিন্তু খুবই মন খারাপ করে। তো সেই জন্য না নিধিসোনার পাপা বাড়িতে আসছে, তো আমিও খুব আনন্দ যে ওর মনটা একটু ভালো হয়ে যাবে। নিধিসোনাকে কোলে নেবে, কত কিছুই ফোনে বলে। আমার মেয়েটাকে কোলে নেব, কোলে নিয়ে আমি ঘুরবো, আমার মেয়েটা আমাকে টাচ করবে, আমাকে ধরবে, আমার আঙুল ধরবে। ওর অনেক আশা, অনেক স্বপ্ন ছিল যে ওর একটা মেয়ে হবে। আর আমারও বলতে পারো, তো আমাদের দুজনের ইচ্ছাই কিন্তু ভগবান পূরণ করেছে। আর তোমরা কি জানো, আমি কিন্তু মা কালীকে অনেক মানি আর অনেকটা ভালোবাসি। তো আমার ইচ্ছার দাম কিন্তু মা কালী দিয়েছে। আমরা কিন্তু দুজনে মায়ের মন্দিরে চেয়ে এসেছিলাম আমাদের জন্য একটা ফুটফুটে মেয়ে হয়, তো সেটাই কিন্তু হয়েছে। তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি তোমাদের সাথে গল্প করতে করতে। তারপর এখানে চলে এসেছি নিধিসোনাকে খাওয়াতে। আর দেখো নিধিসোনাকে তো এইটাতে করে আমি কখনো খাওয়াই না, কিন্তু আজকে অনেক চেষ্টা করলাম খাওয়ানোর, নিধিসোনা কিছুতেই খেলো না। তারপর ঝিনুক বাটি নিয়ে বসেছি। চেষ্টা তো আমি করেই যাচ্ছি, মেয়ে যদি না খেয়ে থাকে তাহলে কি কোনো মায়ের ভালো লাগে বলো তো। আর এই যে আমার মেয়েটা তো একদম খেতেই চায় না। তোমরাই তোমাদের নিধিসোনাকে একটু বলে দিও তো, যাতে চুপচাপ আমার কথা শোনে আর টাইম সুন্দরভাবে খাবারটা খেয়ে নেয়। তারপরে তখন তো নিধিসোনা 1 চামচ খেয়েছে, দিয়ে আর খেলো না। তো যাই হোক, ওকে ওখানে রেখে আমি খেতে বসে পড়েছি। আর মা এটা করেছিল বেগুন দিয়ে আর একটা তিতো শাক দিয়ে ভাজা। তো এখন আমি একটু তিতো খাই, কারণ মা বলে কি তিতো খাওয়াটা তোর জন্য ভালো, একটু মাঝে মধ্যে তিতো খাবি। তো সেই জন্য, আর এটা না প্রচণ্ড তিতো হয়। তো এটাকে আমি মাখছিলাম, আর অনেক দিন যেহেতু খাই না, প্রায় 1 বছর হয়ে গেছে এই শাকটা খাওয়া হয় না। তো সেই জন্য না আমি ভাবছিলাম হয়তো অতটা তিতো, আমি স্বাদটা ভুলেই গেছিলাম বলতে গেলে। তারপর যখনই মুখে নিলাম, ভালো তো লাগছিল, কিন্তু তার মধ্যে যে এতটা তেতো আমি কি বলবো। আমি নাক মুখ বন্ধ করে সবটা খেয়েছি, কারণ কি মা বলেছে যে এগুলোকে এখন খেতে হবে, তিতোতে নাকি রক্ত পরিষ্কার করে। তো যাই হোক, মায়েদের কথা তো অমান্য করা যায় না। আর এখানে বসেছে আমার মেয়ে, আমার বড় মেয়ে। আমার মা বলে এটা নাকি আমার বড় মেয়ে। হ্যাঁ গো, আমি না আমার এই মাম্মাকে অনেক ভালোবাসি, যেমন আমার মেয়েকে এখন ভালোবাসি, তেমন কিন্তু আমার এই পুচকুটা, আমার দিদির মেয়ে, হওয়ার পরও কিন্তু ওকেও ঠিক তেমনভাবেই আমি ভালোবাসি। আজকে মা রান্না করেছে দেখো চিংড়ি মাছ দিয়ে, এখানে কাঁচা কুমড়ো আর আলু দিয়ে। আর চিংড়ি মাছটার স্বাদটা এতটাই ভালো যে যে কোনো কিছুতে দিলেই কিন্তু সেটা দারুণ টেস্টি হয়ে যায়। আর এখানে করেছে চিংড়ি মাছ ভাপা।
তোমরা কারা কারা চিংড়ি মাছ ভাপা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কিন্তু আমার তো চিংড়ি মাছের যে কোনো রেসিপি খেতে দারুণ লাগে। আর এই যে ঝাল ঝাল লাল লাল ভাপাটা মা করে না সর্ষে দিয়ে লঙ্কা বেটে, দারুণ লাগে বিশ্বাস করো খেতে। আর এখানে না সর্ষের তেল দেয়, তো ঝাঁঝালো ব্যাপারটাও থাকে। আর এটা দিয়ে ভাতটাকে এরকম করে মেখে যেই না মুখে দিলাম, মানে কি বলবো, এতটা টেস্টি হয়েছে না, দারুণ হয়েছে দারুণ। আর আমি এখানে মাম্মাকে জিজ্ঞেস করছিলাম মাম্মা কেমন হয়েছে, তো আমার মাম্মাও বলছিল হ্যাঁ হেভি হয়েছে, দারুণ। তো চলে গেছি আমি খাওয়া দাওয়াটা শেষ করে, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। আমরা এখন শুয়ে রয়েছি, আর এই যে আমার মাইয়া ঘুমাই গেছে, প্রচণ্ড বৃষ্টি পড়তেছে। আর কি যেন কব তোমাকে করছি যে দেখো, সবাই তো ভিডিও করে, আমিও ভিডিও করি, তো তোমরা তো দেখছো যে এরকম ভাষায় ভিডিও করি। তো আমি ভাবলাম কি না আজকের তো আমি আমাকে এদিকার ভাষাতেই ভিডিও করব। কারণ হচ্ছে কি, হ্যাঁ এই ভাষার মধ্যেও আমি একটু ভদ্র ভাষা বলে ফেলি, কারণ আমরা এরকমভাবে কথা বলি, মানে কি বলবো তোমাকে, হয়ে যায় আমাকে এই জায়গার ভাষা এরকম, কিন্তু আমি এরকমভাবে সবসময় কথা কই না, যার জন্য এরকম আমার হয়ে যায়। তা আমি ভাবছি আজকের তো আমি এরকমভাবেই ভিডিও করব, ওরকম অত ভদ্র ভাষায় ভিডিও করব না। সবাই সবাই যার যার জায়গায় যেরকম ভাষা সেরকম ভাষায় কিন্তু ভিডিও করে না, তা আমি ভাবলাম আমি এখন একটা করবো। তো তোমাকে কেমন লাগে অবশ্যই কবা। আর এই যে নিধিসোনারে দেখতেছো, তোমাকে নিধিসোনা ঘুমায় পড়ছে, জম্মের বৃষ্টি হচ্ছিল, তার জন্য খাই দেয় আমিও শুয়ে পড়ছি, আর কিছু করতে পারি না। আর এই যে এরা দুইজন মোবাইল দেখতেছে। কি দেখতেছিস? ফোন দেখি। দিয়া কি দেখতেছিস? ফোন দেখছি। দিয়া ভালো বলতে পারে আমাকে এই জায়গার মতো ভাষায়। দিয়া বলতো, বল কি করতেছো তোমরা? কি করছিস তোমরা? আসলে ওরা হচ্ছে ভদ্র ভাষায় কথা বলে, মানে কথা কয়, তার জন্য ই করতেছে না। আমি হচ্ছে ভদ্র ভাষায় কথা বলি, তার জন্যই হচ্ছে আমার সামনে হয় না কয় কুই কি কুইয়া হয় না। কিন্তু আমি তো এইভাবে ভিডিও করব, এইভাবেই আমি কথা কব, আমি ডিসাইড করেছি। কারণ কি, কেউ এরম করে ভিডিও করে না, সবাই ভদ্র ভাষাতে ভালোবাসাতে ভিডিও করে, আর নিজেকে জায়গার ভাষাগুলোতে কেউ কথা কয় না। তাই দেখো শুয়ে রয়েছি, আর আমরা একটু অনেক আনন্দেতেই আছি, কারণ তোমাকে নিধিসোনা আর পাপা আসতেছে বাড়ি। তো অনেক দিন পর, প্রায় এই যে 5 মাস হয়ে যাচ্ছে বাড়ি আসতেছে। সামনেই তো বুনির বিয়ে, তোমরা সবাই জানো, তো বুনির বিয়েতে যাইয়ে ভিডিও করব, নাচবো, ভিডিও করব, গান গাবো, না গান গাবো মানে গানে নাচবো। তো তোমরা সব ভিডিওগুলো দেখতে পারবা। আর তো চলো পুরো ভিডিওটা দেখতে থাও, আশা করতেছি তোমাকে অনেক অনেক ভালো লাগবে। আর তোমরা কবা ঠিক আছে আমাকে এই জায়গার মতো ভাষায় ভিডিও করব না ভদ্র ভাষায় ভিডিও করব। করতে করতে অবশ্য অভ্যেস হয়ে যাবে, কারণ এরকম করে কথা আমরা কমই কই, এই জায়গার ভাষা এরকম হলে কী হয়েছে, আমরা বাড়ি এরকম কথা কমই কই, আমার বোনও অতটা কয় না। কোষ এরকম ভাষা কোষ, হ্যাঁ মাঝে মধ্যে কয়ে ফেলি। তো যাই হোক, চলো গাই দেখতে থাকো পুরো ভিডিওটা, মানে দেখতেই থাও পুরো ভিডিওটা, আশা করতেছি তোমাকে অনেক অনেক ভালো লাগবে। তো গাইস, তোমাদের নিধিসোনা উঠে পড়েছে ঘুম থেকে, আর এখনও করছে ও দিদুনের সঙ্গে খেলা। আর ওই যে তোমাদেরকে বললাম না, করতেছি খাইতেছি যাইতেছি করে কথা কইব, সেইটা তো আর কইলাম না, কারণ আমরা ওরকমভাবে কথা কইব না, না মা, ওরকমভাবে কথা কইলি শুনতে খারাপ লাগবে। আর আমি যদি ওইভাবে কথা কই, আমার নিধিসোনাও ওইভাবে কথা কওয়া শিখে যাবে, তাই জন্যই আমি ওইভাবে কথা কইব না, আমরা বলবো না ওইভাবে কথা, মাম্মা বলবো না, তখন তুমিও শিখে যাবা। কুদুবুড়ি কুদুবুড়ি কুদুবুড়ি, কইলে 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 কই, আরে বাবু দেখি এদিকে তাকাও তো, মা একটু তাকাও ভালো করে, হ্যাঁ আমার দিকে তাকাও ভালো করে। ছবি তুলবা, ছবি তুলবা, তোমার ছবি ছবি তুলবা। মামা মামা শুধু আদর খাওয়া না, তোমার শুধু আদর খাওয়া আর ঘুরু ঘুরু করতে যাওয়া। পিত্তি দিব পিত্তি। মাম্মা, ও মাম্মা তোমার পাপা আসছে, পাপা আসছে, পাপা কোলে উঠবা, পাপা কোলে, তাই? ওরে বাবা রে, তুমি পাপার কোলে উঠবা, তাই? পাপা কোলে নেবে, দে বেরু বেরু করবে, বেরু বেরু
বিরু বিরু। তো চলো এখন আমরা করবো নিধিশনের সঙ্গে খেলা, তারপরে আর কি কি করছি সেটা তোমরা দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখো। মাম্মা বলো তা 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 তা, छोड़ दो मुझे, मुझे छोड़ दो, छोड़ दो मुझे। মাম্মা ও মাম্মা, তোমার আনন্দ হচ্ছে? পাপা আসবে, আনন্দ হচ্ছে? আনন্দ আনন্দ, হ্যাপি হ্যাপি, তুমি হ্যাপি হ্যাপি। তাই দেখেছো, সাই দিয়া শিখে গেছে কথাতে। টুং 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 টুকু। নিধিশনের সঙ্গে প্রচুর খেলা করেছি আমি আর মা। খেলা করে তারপর ওই যে আমার মেয়ে চিৎকার শুরু করে দিয়েছে, কারণ ওর এখন ঘুরতে যেতে হবে। ও যেহেতু এখন রোজ একটু একটু ঘুরতে বেরোয়, বুঝতেই তো পারছো, বড় হয়ে গেছে না, তাই না ঘরের মধ্যে একদমই থাকতে চায় না। বিকাল হতে না হতে ওর কান্না শুরু হয়ে যায়। না না, শুধু বিকাল বলে না, ওকে যদি সবসময় ঘরের বাইরে রাখা হয় তাহলে কিন্তু ও অনেক খুশি। তোমরা তো দেখেছো আমাদের ঘরটা এরকমভাবে না, আমাদের ঘরের ভেতরে আলো একটু কমই ঢোকে, তাও বারান্দাতে মাম্মাকে নিয়ে থাকি। তো এখানে আমি দেখাচ্ছিলাম, দেখো তোমাদেরকে। তো ও বাইরে আসতে খুব ভালোবাসে, তার জন্য আমরা চারজনেই এখন চলে এসেছি বিকালে ওকে নিয়ে। ও কিন্তু খুব খেলা করছিল মায়ের কোলে বসে, খুব কথা বলছিল আ উ করে করে, ওর খুব ভালো লাগছিল। আর তারপরে এদিকে দেখো মাঠে কিন্তু খেলাও হচ্ছিল। হ্যাঁ, আমাদের এখানে বিকালে রোজই খেলা হয়। এই যে আমাদের পাড়ার দাদা ভাই মামা কাকা যারাই বলো না কেন, সবাই কিন্তু এখানে খেলাধুলা করে। আর মাঠে কিন্তু কীর্তনের প্যান্ডেলও হচ্ছে। তারপর আমরা বাড়িতে চলে এসেছি, আর আমার মা বানিয়ে দিয়েছে এখানে ডিম টোস্ট। আর এখানে ডিম টোস্টগুলো কিন্তু আমার মাম্মা সস দিয়ে সাজাচ্ছিল। তারপরে এখানে সস দেওয়া হয়ে গেলে আমরা সবাই একটা একটা করে এখান থেকে তুলে নিলাম। তুলে নিয়ে সন্ধ্যার টিফিনটা আমরা কমপ্লিট করলাম। এই যে সন্ধ্যাবেলা আমি একটা কি চোর ধরেছি, বদমাস ধরেছি একটা। ওই যে দেখো ছোট বদমাস গালের মধ্যে হাত দিয়ে দিদুনের সাথে টিভি দেখছো, টিভি দেখছো তুমি, টিভি দেখো দেখো, হাসবে, দেখো তোমরা হাসবে, দেখো টিভি দেখছো, টিভি দেখছো কেন, কেন টিভি দেখছো? টিভি দেখতে হয়, টিভি দেখতে হয়। কই টিভি, কই টিভি, কই মা টিভি, কই কই টিভি, ও টিভি কই, টিভি কই কুতু, কুতু 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 কুতু, টিভি কই, টিভি কই, ওই যে টিভি। আর এই যে চোরটা হচ্ছে এই যে, বল আগে বল, বল। ও সবাইকে বলে বেড়ায় আমার মাম্মার আমাকে এখন ভালোবাসে না। আমার মাম্মার একটা বুনু হয়েছে, তো মানে মাম্মার মেয়ে হয়েছে বলতে পারে না, বলে মাম্মার একটা বুনু হয়েছে, তাই মাম্মা এখন আমাকে কম ভালোবাসে। কাকে কাকে বলেছিস বল? আমার দড়ি দাও তো, ওর হাত বাঁধবো। কাকে বলেছিস, কাকে বলেছিস বল, স্বীকার কর, স্বীকার কর, কাকে বলেছিস, কাকে বলেছিস বল? ওকে আজকে আমি বেঁধে রেখে দেবো এরকম করে হাত। চলো গাইস, আমাদের আজকে স্পেশাল স্পেশাল একদম জগা খিচুড়ি একটা ডিনার নিয়ে আসছি। আর একে সাহেস্তা করি। আরেকজন দেখো এখানে করছে, আর তারপরে আজকে কি হয়েছে জানো, আজকে না রান্না করতে করতে, মায়ের রান্না করতে নয়, সবে মাত্র গ্যাসটা চাপিয়েছে নিধিসোনাকে খাওয়াবো বলে জল গরম করতে, তখনই গ্যাস শেষ হয়ে গেছে। তারপরে আর কি আমার মায়ের আর কি কাজ। এইদিকে দেখো আমার মা কিন্তু এখানে নিধিসোনাকে কোলে নিয়ে খেলা করছিল। নিয়ে আসো মাম্মা, নিয়ে আসো, নিয়ে আসো। কোথায় লাইট জ্বলে রে, লাইটটা চোখে পড়ে তো, তাই জন্য লাইটটা এরকম করে দিলাম। কোথায় লাইট জ্বলে রে, কোথায় লাইট জ্বলে রে, কোথায় লাইট জ্বলে রে। দেখো দেখো খেলা করছে, দেখো 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 খেলা করছে, দেখো দিদিভাইয়ের সঙ্গে খেলা করছে। আজকে তো গ্যাস শেষ হয়ে গেছে, তো এখানে দেখো মা মুড়ি মেখে নিয়েছে। এখানে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, চানাচুর সব কিছু দিয়ে সর্ষের তেল দিয়ে সুন্দর করে, এটাই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার। আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।